হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের একটি নতুন জায়গায় নিয়ে যাব। সেটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের এক অপূর্ব স্থাপত্য, ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিস্টানস। শহরের ধান ক্ষেতের মধ্যে এই গির্জা অবস্থিত। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য পর্যটক গির্জার নির্মাণ ও কৌশিক ও সৌন্দর্য ও স্থাপত্য দেখে মুগ্ধ হন। যে কোনো ধর্মের মানুষই এখানে ঘুরে দেখতে পারেন। যাজকদের প্রধানকে বলা হয় আচার্য বিশপ। একজন আচার্য বিশপের অধীনে যতটুকু এলাকা থাকে তাকে বলা হয় অ্যাডিওয়েজ। শিলংয়ের রোমান ক্যাথলিক আর্চ বিশপের অ্যাডিওচেচের প্রধান ক্যাথিড্রাল এটি। অ্যাডিওচেচের আওতায় পড়ে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় এবং রিভোল জেলার ক্যাথলিক ধর্মাবলম্বীরা। শিলংয়ের 3 লাখ ক্যাথলিকের জন্য এটি প্রধান ধর্মীয় প্রার্থনার স্থান। শিলংয়ের আর্চডিওচেসের অধীনে রয়েছে 33টি যাজক পল্লী, যেগুলোকে বলা হয় প্যারিশ। 1913 সালে এই স্থানটি মেঘালয় ও তৎকালীন সময়ে আসাম মিশনের প্রথম গির্জা নির্মাণ করা হয়। একজন জার্মান ফাদার এই স্থানে দ্য চার্চ অফ দ্য ডিভাইন সেভিয়র নামে একটি উপাসনা স্থান নির্মাণ করেন। এটি ছিল কাঠের স্থাপত্য। তো 1936 সালে 10ই এপ্রিল গুড ফ্রাইডের দিনে আগুনে লেগে এটা ভস্মীভূত হয়ে যায় এই গির্জাটি। পরবর্তীতে রোমান ও রেনেসাঁ যুগের স্থাপত্য ধারায় সমন্বয়ে কথিত স্থাপত্য কৌশলে একই বছরে 25 অক্টোবর নতুন এই ক্যাথিড্রাল নির্মাণ করা হয়। মেঘালয় ভূমিকম্প প্রবল এলাকা, তাই প্রতিরোধক হিসাবে গড়ে ক্যাথলিক চার্চের ভিত্তি করা হয় পাথর ও বালি দিয়ে। শহরের প্রথম আর্য বিশপ হবার্ট ডো রোজারিও কবর এই ক্যাথিড্রালের ভেতরে অবস্থিত। গির্জার ভেতরের শিল্পকর্মগুলো বাইবেলের বিভিন্ন অধ্যায়ের ও ধর্মগুরুদের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। পরিষ্কার দিনের আলোয় পাহাড়ের উপরে অবস্থিত এই গির্জা থেকে ব্রহ্মপুত্র নদ এবং বরফের আচ্ছাদিত হিমালয় চূড়া দেখা যায়। সৌন্দর্যে ভরা এই জায়গাটি, এই চার্চে বহু জায়গা থেকে সবসময় টুরিস্টরা আসে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেই আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। তো তোমরাও আসতে পারো, জায়গাটি খুবই ভালো লাগবে, মনোমুগ্ধকর জায়গা। তো এখানে আমি ধীরে ধীরে প্রতিটা জায়গায় তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বিশাল একটা এরিয়া, তো ছোট জায়গা না, বিশাল এরিয়া। তো এখানে দেখো এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোতে বিভিন্ন টুরিস্টরা এসে এখানে দর্শন করছে। তো আমরা বাসে এসেছি। বাসে আসার পরে এখানে অনেক টুরিস্টরা আছে, বাসের মধ্যে প্রায় 30 জন মতো টুরিস্ট আছে। তো এই টুরিস্টরা বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় সবাই ঘুরছে, তো আমরাও ঘুরছি। তো এই যে দেখো এই টুরিস্টগুলো আবার অনেকেই এখানে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, এই যে বৃষ্টি হচ্ছে এই জন্যে। তো বিশাল একটা সৌন্দর্যের স্থান। তোমরা এখানে যদি না যাও তাহলে এই জায়গাটা সম্পর্কে অতটা বুঝতে পারবে না। তারপরেও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এই যে দেখো এখানে টুরিস্টরা বসে রিল্যাক্স করছে। তো অনেক বিশাল একটা এরিয়া নিয়ে এই জায়গাটি। এর বর্ণনা দিতে গেলে অনেক বর্ণনা হয়ে যায়। আসলে ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিস্টান হল শিলংয়ের মেঘালয়ে এটার অবস্থিত, কিন্তু ভারতের এটি প্রসিদ্ধ একটি জায়গা।
তো ক্যাথিড্রাল গির্জা শিলংয়ের মেট্রোপলিটনের মধ্যেই পড়ে, 7 কিলোমিটার দূরে শহর থেকে এই জায়গাটি। তো আর্চবিশপের আসন হিসাবে কাজ করে। এটি খাসি পূর্ব পাহাড় ও রিভো জেলাগুলোর কভার করে। সেখানে 43টি চার্চ ও জেলা বা প্যারিশ রয়েছে। 85 বছরেরও বেশি আগে নির্মিত ক্যাথিড্রালটি শিলং আর্চডিওসেসের 342টি এবং 169 জনেরও বেশি ক্যাথলিকের উপাসনার প্রধান স্থান। তো যাই হোক, অনেক কিছুই আছে, এর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তো এখানে দেখো, এখান থেকে নিচে একটা জায়গা আছে। আমরা যে উপরের যে উপাসনাগুলো দেখলাম তার নিচে এখানে একটা বিশাল বড় একটা ক্যান্টিন আছে। তো তারপরে ক্যান্টিন থেকে আরও একটু নিচে, মানে এটা তো পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে এই আসলে চার্চটি। হ্যাঁ, তো এখান থেকে পাহাড়ের নিচে আবার এই দেখো একটা রাস্তাটি চলে গেছে। তো এটা চার্চের আন্ডারেই। তো এখানে নিচে একটা বিশাল বড় স্কুল আছে। প্রায় এখানে 2000 মতো ছাত্রছাত্রী পড়াশোনা করে। তো এই নিচে সেই স্কুলটি আছে। তো আমরা এখানে যাচ্ছি স্কুলে। মানে পুরো জায়গাটা দর্শন না করলে ভালো লাগবে না, চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে মোটামুটি 1 ঘন্টার সময় ব্যয় করতে হবে পুরোটা যদি দেখা যায়। তো এখানে এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই যে স্কুল, তো পাশে বিশাল একটা খোলা জায়গা আছে। এই খোলা জায়গাটায় প্রায় 50টি মতো টয়লেট আছে, স্টুডেন্টরা ইউজ করে এই টয়লেটগুলো। এই যে পাশে, তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছ খেলাধুলার মাঠ, খেলাধুলা স্টুডেন্টরা খেলাধুলা করে। এখন তো বৃষ্টি হচ্ছে। যাই হোক, এইখানে আমি নিচে আরও নেমে যাচ্ছি, গ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ডের মতো ঠিক স্কুলটা। এখানে আমি নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরেই যে দেখছো বিভিন্ন স্টুডেন্টরা এখান থেকে বেরোচ্ছে, কেউ ভিতরে যাচ্ছে, কেউ বাইরে আসছে, এইরকম অবস্থা। মানে ক্লাস চলাকালীন কারো ক্লাস শেষ হয়েছে, কারো টিফিন হয়েছে, এইরকম অবস্থার মধ্যে আমরা সে সময় ওখানে গিয়েছিলাম। তো এখানে কোনো রেস্ট্রিকশান নেই যে কেউ যেতে পারবে না, এরকম কিছু নেই। তো আমরা যাই হোক নিচে গেলাম। নিচে যাওয়ার পরে জায়গাগুলো বিভিন্ন এপাশটা ওপাশটা ঘুরে ঘুরে দর্শন করলাম। খুবই অসম্ভব সুন্দর একটি জায়গা। এখানে আবার বাস্কেটবল খেলার জন্য সামনে যে গ্রাউন্ডটা আছে, তো স্টুডেন্টরা বাস্কেটবল খেলে। এখানে স্থানীয় বাইরের লোকজন আসে না হয়তো। এখানে যারা স্টুডেন্টরা আছে, স্টুডেন্টরাই খেলাধুলা করে এবং এখানে এদের হোস্টেল আছে। তো এই যে দেখতে পাচ্ছ যে ক্যান্টিনটা, আমরা স্কুলটা ঘুরে নিলাম। তো এখানে ক্যান্টিনে অনেকেই বাইরের যারা ট্যুরিস্ট আসে, তো ক্যান্টিনের এখানে শুকনো খাবার পাওয়া যায়, কি ফাস্ট ফুড পাওয়া যায়। তো এই ফাস্ট ফুডটা ওখান থেকে আমরা একটু নিয়ে খেয়ে তারপরে আবার একটু বেরিয়ে গেলাম। বেরিয়ে পুরো চার্চের এদিক ওদিকটা পুরোটা ঘুরে ঘুরে আমরা দেখলাম। আর অ্যাকচুয়ালি আসলে জায়গাটি অসম্ভব সুন্দর। মানে বৃষ্টি হচ্ছে তাই পুরো ভিউটা মানে ভালো তেমন আসছে না, কিন্তু আসলে ভিউটা খুব সুন্দর। এখান থেকে চারিদিকে পাহাড় এবং পর্বতমালাগুলো এখান থেকে দেখা যায় এই চার্চের উপরে গেলে। তো যাই হোক, আমরা চলে এসেছি। এই দেখো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। এই যে আমরা বাসে এখন উঠে যাব। বাসে উঠে আমরা আবার নেক্সট অন্য আরেকটি পয়েন্টে যাব। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আমার ভিডিওটি সবাই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।